দর্শক, গত দুদিন থেকেই শাহবাগ উত্তাল হয়েছে ইনকিলাব মঞ্চের আন্দোলনে। শাহবাগ ব্লকেড করার ঘটনা আমরা দেখেছি। গতকালকে অবশ্য এক পর্যায়ে শাহবাগের ব্লকেড সরিয়ে নিয়ে আজিজ মার্কেটের সামনে অবস্থান নেওয়া হয়েছিল, কারণ তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারত করতে যাওয়ার কথা ছিল। সেই সময়টা তারা শাহবাগ ছেড়ে দিয়েছিল, আবারও শাহবাগে অবস্থান গ্রহণ করেছে এবং রাতে তারা অবস্থান ছাড়বে না, আজকে রাতেও অবস্থান ছাড়বে না, এই ঘোষণাটা গতকালকে দিয়েছিল। এবং সেই অবস্থায় আমরা দেখেছি এবং সেই অবস্থাতে একজন উপদেষ্টা সেখানে গিয়েছিলেন, গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ইনকিলাব মঞ্চ থেকে নতুন কর্মসূচি হিসেবে আজকে সারা দেশে বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি ডাকা হয়েছে। তার মানে ইনকিলাব মঞ্চ হার্ড লাইনে যেতে চাইছে। এর পরের কর্মসূচি কি আসতে পারে সেটাই এখন দেখার বিষয়। উপদেষ্টা সেখানে গেলেন, তার কথা তারা শুনলেন না। উপদেষ্টা কি বলতে চাইলেন, ইনকিলাব মঞ্চ কেন সারা দেশে অবরোধের ডাক দিল, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে ইনকিলাব মঞ্চ শাহবাগ গরম করে আছে এবং সারা রাত তারা অবস্থান গ্রহণ করছে এখনও। এই অবস্থায় আমরা মধ্যরাতে উপদেষ্টা রেজওয়ানা হাসানকে যেতে দেখেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সেখান থেকে ঘোষণা করা হয়েছে আজকে বিভাগীয় শহরগুলোতে অবরোধ হবে। চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে, তাদের খবরটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি, রোববার ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধের ডাক। এই কথা যখন চ্যানেল 24 বলছে, তখন আমরা দেখছি রেজওয়ানা হাসান তিনি গিয়েছেন, ডেইলি স্টার নিশ্চিত করছে, তার শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে শাহবাগে উপদেষ্টা রেজওয়ানা, হাদি হত্যা মামলার চার্জশিট 7 জানুয়ারির মধ্যে, অর্থাৎ 7 জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া হবে এবং দ্রুততার সাথে এর বিচার প্রক্রিয়া শেষ হবে। তিনি এই উদাহরণও দিয়েছেন যে শিশু আসিয়া ধর্ষণের পরে যে মাত্র 6 কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন হয়েছিল, সেই উদাহরণ দিয়ে তিনি সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে এই বিচারটাও খুবই দ্রুতভাবে শেষ করা হবে। এর জন্য যা যা করা লাগে সরকার করছে, কিন্তু তিনি এটাও বলেছেন যে আপনারা হয়তো মনে করছেন সরকার কিছুই করছে না, কিন্তু সরকার অনেক ইনফরমেশনই টেকনিক্যাল কারণে বাইরে দিতে পারে না। সরকার ভেতরে ভেতরে সব কাজই করছে, আপনারা আশ্বস্ত হতে পারেন। কিন্তু উপদেষ্টার কথাতে কেউই আশ্বস্ত হয়নি। ইনকিলাব মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চ্যানেল 24 বলছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজকে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। গত রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই বার্তায় তথ্য জানানো হয়েছে, একেবারে মধ্যরাতে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে রোববার সকাল 11টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান। এদিকে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে যায়। 12টার দিকে, 12:30টার দিকে আবারও তারা চলে আসে শাহবাগে। এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলমান থাকবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে টানা দ্বিতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলে। শনিবার রাত 9টায় সরেজমিনে দেখা গিয়েছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী, সাধারণ মানুষ শাহবাগ মোড়ে অবস্থিত হয়ে অবস্থান নিয়েছে। বিপ্লবী গান, কবিতা, আবৃত্তি, নানা স্লোগানে মুখরিত শাহবাগ। আন্দোলনকারীরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই ধরনের স্লোগান দেন। অর্থাৎ আজকে সারা দেশে বিভাগীয় শহরগুলোতে অবরোধ ডাকা হয়েছে। বিভাগীয় শহরগুলোতে অবরোধ যদি হয়, সেই ক্ষেত্রে গাড়ি ঘোড়া চলবে কি না সেটা একটা বড় ব্যাপার। দূরপাল্লার গাড়ি চলার ক্ষেত্রে কি অবস্থা হবে, সেগুলো ছাড়তে পারবে কিনা সেটা একটা ব্যাপার। যদিও মানে হরতাল ডাকা হয়নি, অবরোধ বলা হচ্ছে। সেই অবরোধ কতটা স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়, সরকারের আশ্বাসেও তারা যেহেতু আশ্বস্ত হচ্ছে না, তার মানে বোঝাই যাচ্ছে যে সরকারের সঙ্গে
তেমন কোনো সমঝোতার ব্যাপার এখন পর্যন্ত ঘটেনি। তাহলে সরকারের আর কি কি করণীয় রয়েছে? দাবি করা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু ভারতে যদি কেউ পালিয়ে যেয়েই থাকে, ভারত সরকার সেই ব্যাপারে যদি বাংলাদেশকে সহযোগিতা না করে কিংবা বাংলাদেশের সঙ্গে সেই রাজনৈতিক সম্পর্ক যদি না থাকে, রাজনৈতিক সম্পর্কও আপনি রাখবেন না, আবার ভারতের কাছ থেকে সহযোগিতাও চাইবেন, এই দ্বিচারিতার ব্যাপারে ভারত আদৌ সাড়া দেবে কিনা সেই প্রশ্নগুলো কিন্তু সামনে এসে যাবে। দর্শক, আপনার কি মনে হয় এই যে অবরোধ ডাকা হলো এবং এই যে শাহবাগে দিনের পর দিন ব্লকেড করে রাখা হচ্ছে, ঢাকা শহরে অসহনীয় যানজট তৈরি হচ্ছে, এর থেকে পরিত্রাণের উপায় কি? এই আন্দোলনটা কি অন্যদিকে গড়াচ্ছে? এই আন্দোলনে আরও অনেক বেশি লোক জমায়েত হয়ে ব্যাপারটা কি নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো ব্যাপার ট্যাপার ঘটবে? তৃতীয় কোনো পক্ষ এর মাঝে ঢুকে পড়ে ওসমান হাদির এই ইস্যুটাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে কি কেউ? ওসমান হাদির ভাই কিন্তু দাবি করেছিলেন যে হাদিকে হত্যাকাণ্ড এটা মূলত নির্বাচন বানচাল করারই একটা প্ল্যান, একটা ষড়যন্ত্র। সেই